লিচুর কথা বলা আছে এই যে সামনে শরণম ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা ওম ভূম ঘরিয়েছি মাতা সর্বোচ্চত্র বিদা জননী চন্ম উচ্চ স্বর্গা তুমি ঘরিয়েছি এটা মিষ্টি আল্লাহ মুখে তো নেবে পাইবে না তো অতটা মানুষ কায় কইছে তা হামাস মরে হামাস না ঠিক আছে মনে আমি গীতা থেকে আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে কারণ আমি গীতায় অর্জুন বলছিলেন যে যুদ্ধরূপ কর্তব্য কর্ম পরিত্যাগ করে ভিক্ষা করাই শ্রেয় কিন্তু তবু আমি এই যুদ্ধ করিব না। গীতায় 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান ওই গুরুজনদেরকে বধ করা অপেক্ষা এগুলোকে ভিক্ষা গ্রহণ করা অনেক ভালো অর্জুন বলছিল কিন্তু কথাটা। তাহলে এখন ভগবান অর্জুন যে কথা বলছে এখন এখানে একটা ব্যাপার আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি যুদ্ধ করো যেহেতু তুমি ক্ষত্রিয় তখন যুদ্ধ না করলে ক্ষত্রিয় ধর্ম রক্ষা হয় না। এখন স্বধর্মম অপিচ্চ আবেকস্য ন বিকশিতুম অহসি মানে স্বয়ং পরমাত্মার অঙ্গীভূত এটি যখন শরীরের অঙ্গে একাত্ম হয়ে যায় তখন স্বকে নিজেকে যা কিছু বলে মেনে নেয় সেটিকে তার কর্তব্য তাকে স্বধর্ম বলা হয়। আচ্ছা এই ধর্মটা হচ্ছে কর্তব্য কর্ম এই ধর্মটা হচ্ছে কর্তব্য কর্মের বাচক ধর্মটা হচ্ছে কর্তব্য কর্মের বাচক। আমরা যদি কর্তব্য কর্ম থেকে আমরা বিরত হই তাহলে আমাদের পাপ হবে। অর্জুন এই কর্তব্য কর্ম থেকে বিরত হতে চেয়েছিল। এই কর্তব্য কর্মটাকে এই কর্তব্য কর্ম হচ্ছে ধর্মের বাচক এই ধর্মই হচ্ছে কর্তব্য কর্ম। একটা মানুষের ধর্ম আছে যদি কর্তব্য কর্ম না থাকে তাহলে তো হবে না। মানুষের কর্তব্য কর্মটা কি এই কর্তব্য কর্মটা গীতার মধ্যে এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এই কর্তব্য কর্মকে ত্যাগের কথা বলা হয়নি। ধর্ম বলছে যে তুমি কর্তব্য কর্ম ত্যাগ করো না মানে যাগ যজ্ঞাদি কর্মাদি এগুলো তুমি ত্যাগ করো না। কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না। যেমন আমাদের 4টা বর্ণ আমাদের এই আশ্রমগুলোকে ত্যাগ করা যাবে না বর্ণগুলোকে ত্যাগ করা যাবে না। এই কর্তব্য কর্ম যেহেতু ধর্মের বাচক এই জন্য এগুলোকে ত্যাগ করা যাবে না। এই জন্য 3য় অধ্যায় কর্মযোগে ভগবান কর্তব্য কর্ম পরিত্যাগ না করার জন্য বিস্তৃত বর্ণনা করছে। এইখানে ভগবান 3য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান একটা কথা বলছে যে কর্তব্য ত্যাগ করলে নৈষ্কর্ম লাভ হয় না এবং কর্তব্য কর্ম ত্যাগ করলে সিদ্ধি লাভ হয় না। অর্থাৎ কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না। আবার 3য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছে কোনো ব্যক্তি কোনো অবস্থাতে কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না অতএব তোমাদেরকে কর্তব্য কর্ম ত্যাগ করা যাবে না। আবার 3য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছে ভগবান কি বলছে যে ব্যক্তি বাহ্যত কর্ম ত্যাগ করে বাহ্যত কর্ম ত্যাগ করা যাবে না অন্তরের বিষয় চিন্তা করে সে মিথ্যাবাদী। এই জন্য বাহ্যত কর্ম কিছু আছে আমরা যেহেতু বেদবাদী ঈশ্বর বলেছেন ঈশ্বর গীতার মধ্যে ভগবান ঈশ্বর নিজে বলেছেন যিনি আমাদের বেদবাদী যিনি আমাদের আত্ম অহংকারী এইসব ব্যক্তিকে আমি নিধন করি আমার চক্রধারাকে খণ্ডিত করে দিই। কিন্তু ঘটনা হচ্ছে বেদবাদী হওয়া যাবে না আমাদের কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া যাবে না। আমাদের যে কর্তব্য কর্মটা আমাদের যে বেদের যে আচার নিয়ম কানুন যেমন সুচন্দ্র ওখানে বললো যে বেদের আচার নিয়ম কানুনগুলোকে আমাকে ধরে রাখতে হবে। আজকে যদি আমরা বলি যেমন আমি বিগত একটা আলোচনায় গেছিলাম বলি যে আপনি একটা কাজ করেন আপনি গীতার আলোচনা করেন আপনি কোনো ভবিষ্যতের আলোচনা করেন কিন্তু আপনি পুরাণের কোনো আলোচনা করেন হায় ভগবান আমি তো বুঝতেই পারলাম না ঘটনাটা কি। এখানে গীতাটা হচ্ছে কি গীতাটা হচ্ছে একটা বৈষ্ণব শাস্ত্র এটা শাস্ত্র পুরাণটা একটা শাস্ত্র বেদটা আমাদের গ্রন্থ এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই বেদের যে অর্থটা
এই যে বেদের যে উদাহরণগুলা, বেদের যে আর্থিক অর্থগুলা, যে বেদের এইগুলো তো হচ্ছে পুরাণ। আমরা পুরাণ কেন বলেন না, পুরাণটা কেন মানি নিব না? এই জন্য বেদের দুইটা কাণ্ড, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। তা জ্ঞানকাণ্ডটা হচ্ছে উপনিষদ, আর কর্মকাণ্ড বিভিন্ন কর্মকাণ্ড আছে। তা জ্ঞানকাণ্ডটা যদি উপনিষদ হয়, বলছে যে আপনি তো বেদের একটা কথা বললেন না, আমি তো বেদের কথা আপনাকে বলছি না, আর উপনিষদ থেকে আমি তো বলতেছি। এই উপনিষদের সার হচ্ছে গীতা, আমি তো বেদেরই কথা বলতেছি। এই জন্য এগুলো আমাদের থাকতে হবে, আমরা বুঝতে পারিনি বোধহয়, এই জন্য আমাদের এইগুলো অনেক সমস্যা হয়। তাই যে ব্যক্তি মন ইন্দ্র বশীভূত করে, কর্তব্য পালন করে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই সুজনদা বললো না যে ইন্দ্রিয় দমন আগে করো মন, আসলে আমাদের ইন্দ্রিয় দমনটা আগে করতে হবে। ইন্দ্রিয় দমনও আগে করো মন। ইন্দ্রিয় দমন করলে আমাদের সব কিছু, যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয়কে দমন করতে পারবো না, ইন্দ্রিয়গুলোকে আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলো কোনো কার্য হবে না। অনেক সময় দেখায় বন্ধনের ভয়ে কর্তব্য ত্যাগ করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে আমি এই কর্ম করলে আমার বন্ধন আসবে, আমি এই কর্ম করব না। শুধুমাত্র কর্তব্য পালনের জন্য কর্ম করা বন্ধন করে নয়, বরং কর্তব্য কর্মের পরস্পরের সুরক্ষিত রাখা ছাড়া নিজের জন্য কোনো কিছু করাই বন্ধনকারক হয়। এই জন্য আমাদের কর্তব্য কর্ম থেকে বিরত থাকা যাবে না, যেহেতু কর্তব্য কর্মটা হচ্ছে ধর্মের বচন। এই জন্য গীতা একটা 18 অধ্যায়ের মধ্যে যে 66 নম্বর শ্লোকে হচ্ছে সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এখানে সর্বধর্ম তুমি ত্যাগ করো। আচ্ছা, ওইখানে বলছি যে সর্বধর্ম ত্যাগ, এই গীতাটা 700 শ্লোক এতগুলো পেরিয়ে আমি 18 অধ্যায় এসে 66 নম্বর শ্লোকে যখন গেলাম, তখন বললো যে সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে তুমি সমস্ত ধর্ম ত্যাগ করিয়া। আচ্ছা, এতগুলা শ্লোক পারে আসি সমস্ত ধর্ম কি করে আমি ত্যাগ করবো? এখন সমস্ত পাশে বলছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার ভজনা করো, মানে সমস্ত ধর্ম সব কিছু ত্যাগ করে লাগবে। আমাদের যে বৈদিক আচরণ, বেদাতিক আচরণ, এগুলো সব ত্যাগ করবো না। এইখানে বলছি তোমার কর্তব্য কর্মকে তুমি ত্যাগ করো না, এই কর্তব্য কর্মের আশাটাকে তুমি পরিত্যাগ করো। এই কর্তব্য কর্মের এটাকে ত্যাগ করে বাদ দিয়ে তুমি বাকিগুলোকে তুমি পরিত্যাগ করো। এই জন্য আমাদের এইটা থাকার প্রয়োজন আছে। সব ধর্ম বলতে কি, কোনটা ধর্ম আমি পরিত্যাগ করবো? ঠিক আছে। এই জন্য গীতার মধ্যে 3য় অধ্যায়ের মধ্যে এই কথাটা বলছে যে তুমি কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্মগুলোকে ত্যাগ করা যাবে না। আর গীতাটা এতগুলো শ্লোক পড়ে এসে 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে যে গেলাম, তখন সর্বধর্ম পরিত্যাগ করিয়া আমি ভগবানের শরণাপন্ন হতে পারলাম। চিন্তা করে দেখছেন, এটা এত সহজ কথা। এগুলোকে সবকে ছেড়ে দিয়ে এখানে টপ করেছি, সব পরিত্যাগ করে দিলাম। আমি ব্রাহ্মণ জাতিভেদ যা কিছু সব কিছু পরিত্যাগ করলাম। হরি মন্দিরে সাধুর সঙ্গ এই জন্য গীতাযোগ্য হয়। অনেক সময় স্বধর্মটা কি আমাদের এখানে স্বধর্মটা হচ্ছে নিজ নিজ বর্ণের যে ধর্ম, সেটাকে স্বধর্ম বলা হয়। আমি পিতা, আমার পিতা আছে, আমি পুত্র হয়ে পিতার যে কর্তব্য, এটাও স্বধর্ম। আমি একজন, আমার শিক্ষক আছে, আমি তার যে শিষ্য হয়, আমি তার ছাত্র হয়ে যে আমি তার কর্তব্য পালন করিব, কর্ম করিব, এটাও আমার কর্তব্য। এই জন্য স্বধর্ম ত্যাগ করা যাবে না। এই যেমন 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণের কর্ম ত্যাগ করা যাবে না। বর্ণের কর্ম মানে যার যেটা বর্ণ, তার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী মানে কর্ম করলে গোবিন্দ প্রাপ্তি হওয়া যাবে। এখন যদি একজন ব্রাহ্মণের কর্ম যদি আমি ক্ষত্রিয় হয়ে যদি মানে পুরোহিত্য কর্ম, যাজনিক কর্মটা আমি করি, তাহলে হবে একজন না। ওইটা তো আমি বলছিলাম যে একজন শূদ্র হয়ে যদি ব্রাহ্মণের কার্য করেন, শূদ্র হয়ে যদি একজন ব্রাহ্মণের কার্য করেন, তাহলে স্বধর্ম ঠিক থাকলো না। এই জন্য স্বধর্ম ঠিক রাখিয়ে কর্ম করতে হইবে। কারো কর্ম কারো কাছে যাওয়া যাবে না। আমি শূদ্র বৈশ্য আছি, আমি আমার বৈশ্যের যেটা কর্ম, আমাকে সেই কর্মেই স্বধর্ম পালন করতে হইবে। এই জন্য এই ধরনের কর্মগুলো করা যাবে না, এইটাই স্বধর্ম। স্বধর্ম, সহজ ধর্ম, হ্যাঁ, স্বকর্ম, এগুলো একই কথা। এই জন্য আমাদের এগুলো করতে হবে। যাই যেহেতু আমার সময় শেষ, আমি এইখানে বলছে, এইখানে একটা কথা বলছে কি, এই যে গীতার মাহাত্ম্য, আমি কথাটা বলি। গীতার মাহাত্ম্য, ভগবান গীতার মাহাত্ম্যের মধ্যে বলছে, মানে এই 44 নম্বর শ্লোক থেকে এই শ্লোকটা 80 নম্বর শ্লোক পর্যন্ত হচ্ছে ভগবানের কথা।
মানে 40 নম্বর শ্লোক থেকে 80 নম্বর শ্লোক পর্যন্ত এটা ভগবান বলছেন। শ্রীকৃষ্ণ আর যখন 81 নম্বর আপনি শ্লোকে গেলেন তখন ওইখানে কি বলছে জানেন? তখন ওইখানে বলছে যে সুত কহিলেন, যিনি শ্রীকৃষ্ণকে এই পুরাতন গীতা মাহাত্ম্য গীতা পাঠান্তে পাঠ করিয়া থাকেন তিনি আমাকে তিনি আমার যথেষ্ট ফলভাগী হন। আবার বলছে যিনি গীতা পাঠ করিয়া গীতা মাহাত্ম্য পাঠ করে না তাহার গীতা পাঠে কোনো ফল হয় না, তাহার পরিশ্রম বৃথা। তার কারণে এটা শুধু বলছে, ভগবান বলেনি। ভগবান তো এই কথাটা যদি ভগবান বলতো তাহলে তো আমাদের এই কথাটা শোভা হতো। এখানে ভগবান এখানে কি বলছে? এইখানে ভগবান এই কথাটা বলছে, গুচ্ছ নামের মধ্যে এই কথাটা এখানে বলছে যে তুমি এই গুচ্ছ নামগুলো অতীব গোপনীয় গুচ্ছ কথা এখানে বলছে। হে পাণ্ডব, আমি গীতার গুচ্ছ নাম সহ বলিতেছি, আমি গীতার গুচ্ছ নাম সহ বলিতেছি, শ্রবণ করো। এই নাম সহ কীর্তন করিলাম তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়। ভগবান এই কথাটা বললো, গোপনীয় নামগুলো বললো যে এই কটা কীর্তন যদি তুমি করো, নাম জপ করো, তাহলে তোমার তৎক্ষণাৎ সকল পাপ বিনষ্ট হয়ে যাবে। ভগবান এই কথা বললো। ভগবান তো এই কথা বললো না যে মাহাত্ম্য পাঠ না দিলে, গীতার মাহাত্ম্য পাঠ না দিলে ভগবান এই কথা বলেনি। ভগবান এত বড় একটা গীতা, এত বড় মানে কথা বললো নিষ্কাম ভাবে। এইখানে 40 থেকে 80 পর্যন্ত শ্লোক পর্যন্ত এটা ভগবানের বলছি যে এই গোপনীয় গুচ্ছ নামটা তুমি যদি জপ করো তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। ভগবান এই কথা সুন্দর একটা কথা বলছে, তোমরা এইটা জপ করবে তাহলে ভগবানের যদি কৃপা হয়ে যাবে। কিন্তু তারপরে কথাটা গীতা মাহাত্ম্য পাঠ না দিলে চলিবে না, এটা তো সুদের কথা। ভগবান এই কথা বলেনি। হরে কৃষ্ণ, আমরা এই কথাটা গীতার না লাগিয়ে অন্য আর কাগজ আসলো না, অন্য আর বই পুস্তক আসলো না, সেটা লেখে পায় না কেন? কেন গীতা ভগবানের কথা, ভগবানের 700 শ্লোকের মধ্যে শোনেন, 700 শ্লোকের মধ্যে ভগবান, 700 শ্লোকের মধ্যে অর্জুন কোন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেয় নাই। আমি বলছি গীতাকে উৎসাহিত করার জন্য, এখন ভক্তি পরায়ণের জন্য এই যে মণি দিচ্ছে সুতমণি, এইগুলোকে ইয়া করছে ভক্তদেরকে উৎসাহিত করার জন্য। এটা অবশ্যই না, ঠিকই আছে তো, কথা খারাপ মানে এটা তো ঠিক আছে। ভুল করা না, আমাদের সাধারণ বাবু এটা আমি ভুল করতেছি না, আমি বলতেছি যে এখন হইবে না, এখন হইবে না এই কথাটা বলা। না না, আমি বলি নাই, শোনেন আমি বলি নাই যে এই উপবাসটা না বললে হবে না, এই উপবাসটা করতে হবে এরকম না। আমি বলছি যে এই উপবাসটা কার আমরা তো জানি না, যে গীতা মাহাত্ম্য পাঠ না দিলে মানে গীতা পাঠ মিথ্যা, এই আমরা জানি না এই কথাটা কার। এটা যারা গীতা পাঠ দেয় এটা সবার জন্য, সবার জন্য ভালো তো, এটা তো চলবে না, এটা তো ভালো কথা। আপনাদের উৎসাহিত করবো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এখানে বুঝেছেন নাই, আমি কথাটা তো আলাদা ভাবে বলছি। আমি বলছি যে এই কথাটা ভগবানের কথা, এটা ভগবানের কথা নয়, এটা সুদের কথা। তার কারণে এত বড় একটা অপশন দিয়ে ভগবান যে আমি গুচ্ছ নাম বলতেছি, শ্রবণ করলে পা মুক্ত হবে, এত বড় অপশন দিয়া আবার বলবে যে এই গীতাটা ভগবান গীতার মধ্যে বলছে যে নিষ্কাম কর্ম করতে বলছে, কর্ম করতে বলছে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে বলছে, কর্তৃত্ব মান ত্যাগ করতে বলছে। ফির আমি যদি বলি যে আশা ছাড়া মানে আসক্তি থাকবেই, তারপরে সমিতিকে লাভ করা যাবে, ভগবান এই কথা বলতে পারে? কোনো ছিল না। এই জন্য আমি বললাম এটা সংশয় ছিল, এই জন্য আমি কথাটা বললাম। যার মনে কিছু করবেন না আজকে হচ্ছেন ও সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পচ্যন্তু মা করছি দুঃখ ভাগ ভাবে। হে অনাদিরাদি গোবিন্দ, পৃথিবীর সকল জীবন সকল মানুষকেও সকলেই কল্যাণ লাভ করে, এই জন্য ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে সকলেই রোগ থেকে নিরোগ হোক। এখানে যারা সমবেত হয় আমরা করজোরে প্রার্থনা করছি, হে আমাদের গোবিন্দ সকলেই সুখী হোক, সকলের শান্তি হোক, জন্ম জন্ম আমাদের সকল পাপ থেকে নিরাশ করে দিও। হে আমাদের গোবিন্দ এই সাধ্য দিবসের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ত্রুটি হলে নিজেগুলো ক্ষমা করে দিতে পারতে হবে, আত্মসমর্পণ করার সুযোগ করে দিও। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।